দান করতে হবে। মাটির বিছানা, মাটির বিছানা, সেখানে তোমাকে বিছানা নিয়ে যেতে হবে। বিছানা নিয়ে যাও কি করে? মানুষকে উপকার করে, মানুষকে সাহায্য করে, মানুষের বিপদ আপদ দূর করে। মানুষের বিপদ আপদ দূর করেন, আল্লাহ আপনার বিপদ দূর করবে। বলুন সুবহানাল্লাহ। কবরে বাঁচতে হলে তিনটা কাজ করেন, আরো করতে হবে মৌলিক তিনটা। নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, বেশি বেশি দান ও সাদকা করব, বিশেষ করে যাকাত আমরা দিব ইনশাআল্লাহ। 3, আমরা মানুষের উপকার করব। আর গাছতলা পেশাব করব না, পানিতে পেশাব করব না, মানুষকে কষ্ট দিব না, রাস্তাতে কোনো কিছু ফেলে রাস্তা ব্লক করব না, বরং রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করে রাস্তা প্রশস্ত করবে। বলুন ইনশাআল্লাহ। পেশাব করবেন গাছতলায়, আযাব হবে কবরে। পানিতে পেশাব করবেন, আযাব হবে। মানুষকে রাস্তাঘাট বন্ধ করবেন, আযাব হবে। পেশাব করবেন না যেখানে সেখানে, রাস্তাঘাট বন্ধ করবেন না, কবরে আযাব থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠবেন না। 12টা 20 অবধি আমি টাইম আপনাদের কাছ থেকে নিলাম। একটা কথা খালি আপনাদের বলবো, বহুদিন বলেছি, আবার আজকে বলছি, বহুদিন বলেছি। একটা অঙ্ক শুধু মাথায় নিন, ইউটিউবার ভাইয়েরাও বসেন, আপনারাও বন্ধ করিয়েন না, আপনাদেরও কাজে লাগবে। ভিডিও চলতে দেন, আমি আপনাদের যে কথা বলছি। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষদের অভ্যাস হলো খাসলাতাম মিনুম্মা, মানুষের খাসনাত হলো টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো মানুষের আরো চাই, আরো চাই, আরো চাই। কিন্তু এই ধন দৌলত মানুষকে কোনোদিন চিরজীবন বাঁচাতে পারে? আরে অর্থ যদি বাঁচাতে পারতো, টাকা পয়সা যদি মানুষকে বাঁচাতে পারতো, তাহলে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচত না? কি বলছেন আপনারা? ইতিহাস পড়েছেন? মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ করে বলেছিল আমি 150 বছর বাঁচবো। অক্সিজেন প্রুফ বিছানায় ঘুমাতো, সবসময় বডিগার্ড থাকতো, ডক্টর থাকতো, অ্যাম্বুলেন্স থাকতো। চ্যালেঞ্জ দিয়েছিল যে আমার এত বডি ফিটনেস এত ভালো, আমি 150 বছর বাঁচবই বাঁচবো, আমার অর্থ দিয়ে আমি বাঁচবো। মাইকেল জ্যাকসন ক বছরে মারা গেছে কেউ জানা আছে? 55 বছর, 50-55 মধ্যে মারা গেছে। 100 বছরের মাল টপকাতে পারে নাই। বলুন, অর্থ কোনোদিন মানুষকে বাঁচাতে? তা আল্লাহর নবী বলছেন, খাসলাতা মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 টাকা। জেনে রাখো, মাল তোমার উপকার করতে পারে না, বরং মাল তোমার ক্ষতি করতে পারে। পারে কি পারে না? বলুন হ্যাঁ না বলুন। আল্লাহর নবী বলছেন, সব মাল তোমার নয়, 3টা তোমার মাল। কটা? 3টি। এদিকে দেখেন, এদিকে কথা বলবেন আপনারা। এখন যতবার বলবো ততবার কথা বলেন। নবী বললেন, তুমি যেটা খাচ্ছ এইটা তোমার, এটা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে না। পাবে? আপনার বাপ 100 টাকার বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি, ওই 100 টাকা আপনারা ছেলে মেয়েরা কেউ পাবেন? ওইটা খেয়েছে, ওটা পায়খানা হবে। আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? এই আমার বাপের পায়খানা ভাগ করবে? আবে ভাগ কর, 4 ভাগ করবো নাকি? বাপের পায়খানা কেউ ভাগ করবে না। আল্লাহ নবী বলছে, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। নাম্বার 2, তুমি যেটা পড়ছো এটা তোমার মাল। এদিকে দেখেন, এই যে জুব্বা সৌদি থেকে আমদানি হয়েছে, বোঝার জন্য বলছি, একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কত পাঞ্জাবি পড়েছি, ছিঁড়ে পচে গেছে, এখনো কয়েকটা আছে পিঞ্চি পচে যাবে। এই 1000 টাকার জুব্বা আমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে? বলুন বলুন, পাবে না। এটা কি হবে বলুন তো? পচে যাবে, ছিঁড়ে যাবে। তাহলে 1 মিনিট একটা গল্প শোনায়, আপনার কাজে লাগবে। জি, অনেকবার শুনেছেন, আবার রিপিট করছি। আপনাদের দেশে কি যে বলেন, কিপটা বুঝা যায়? এরা কথা বলে না, বুঝেন? কাঞ্জুস বুঝেন? আর আখা, আখা বলে না, চুলা, চুলা, বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথা বলেন। এক কিপটে কাঞ্জুস 500 টাকাতে পাঞ্জাবি কিনেছিল। ক টাকাতে? 5 বছর কিনেছিল। সবাই বলুন ক বছর? পাঞ্জাবির তল দিকে জায়গায় 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 ছিঁড়ে গেছে। তো কিপটা 5 বছর পর পাঞ্জাবির কোন লাড়ছাড় করছে, 500 টাকা ফেলে দিব। কিপটা পাঞ্জাবির তল দিকে সমান করে কেটেছে, ফুল হাতা জামা বানিয়েছে, 3 বছর কিনেছে। কদিন হলো? 5 দিনে কত? 8। কিনেছে কততে?
500। এই 8 বছর পর জামাটাও শার্টটাও জায়গায় 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 ছিঁড়ে গেছে। কিপটে এমন কিপটে এই পুরাতন 8 বছরের জামা না ফেলে দিয়ে এই জামাকে কেটে 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 গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে? 2 বছর পিনলো। কদিন হলো? কিপটা কত প্রকার খালি দেখেলেন। কদিন হলো? ক টাকাতে কিনেছে? 500। এই কিপটা পচা গেঞ্জি 10 বছর হয়ে গেছে, তারপরে গেঞ্জিও যখন জায়গা জায়গা ছিঁড়ে গেছে আর আফসোস করছে আর কাঁদছে, এই 500 টাকা আমাকে ফেলেই দিতে হবে। আচ্ছা আর কি করবে? কিপটা এমন কিপটা এই 10 বছরের পচা গেঞ্জি কেটে 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 মুখ মোছার রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর ব্যবহার করেছে। কদিন হলো? 11 বছর। এই রুমালে যখন জায়গা জায়গা ফোটা ফোটা হয়ে গেছে, এবার কিপটা এবার ধরে কাঁদছে, আমার 500 টাকা আর কোনো কিছু করা যাবে না। কাঁদতে কাঁদতে কিপটে কত কিপটা ওর মাথায় এসছে না আরো কিছু করা যাবে। এই 11 বছর শেষ হওয়ার পর এই রুমালকে কেটে 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 নামাজ পড়ার টুপি বানিয়েছে। কি বানিয়েছে? কাপড়ের টুপি। আপনারা দেখেননি? কাপড়ের টুপি পিনিয়েছে। 1 বছর টুপি পিনিয়েছে, 12 বছর হয়ে গেছে। একদিন জুমার দিন ওর স্ত্রীকে বলছে, টুপিটা সাফ করো তো, নামাজ পড়তে যাও। ওর স্ত্রীকে সাফ করতে দিয়ে ও মাঠে গেছে ভুট্টার হয়ে। ভুট্টার জমি থেকে এসে ওর স্ত্রীকে বলছে, দাও টুপিটা দাও। আর ওর স্ত্রী ভুলে গেছিল, বুঝলেন, আজানের একটু আগে মুখ সাফ করেছে আর শুকাবো। ওর স্ত্রী সাফই করতো না, কিন্তু ভয়ে সাফ করেছে। কেন জানেন? ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে, যখন মারে তখন কম মারে না, খুব মারে। ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে। আচ্ছা আপনারা বলুন, আর শুকাবে? এই জমি থেকে এসে, ভুট্টার জমি থেকে এসে বলছে টুপিটা দাও তো, ভিজা টুপি দিছে। ওর খুব রাগ, খুব রেগে গেছে। তখন বলছে কিছু মনে করিও না, ভুলে গেছিলাম। তো অনেক কিপটা 12 বছরের পচা টুপিকে এরকম গরম চুলার উপরে ধরেছে, আগুনের চুলাতে শুকাবার দিকে। তাড়াতাড়ি শুকাবে, তারা নামাজ পড়তে যাবো। এইরকম করে যখন সেরকম শুকাইছে, আল্লাহর কারিশমা টুক করে হাত থেকে পড়ে গেছে। কোথা পড়বে? হ্যাঁ, কোথা পড়বে? একদম গরম আগুনে যখন পুড়েছে, এই 12 বছরের পচা মাল আর কি গোটা থাকবে? পুড়ে ছাই হয়ে গেছে। এই কিপটে এমনই কঞ্জুস, এই পচা ছাইকে নিয়ে এবার মানজন কচলেছে। কি কচলেছে? মানজন কচলাইতে পুকুর ঘাটে যে কুলি করতে করতে বলছে আমার 500 টাকা জলেই চলে গেল। 12 বছর পড়েছে, এখনো বলছে কোথায় গেল? জলে গেল। জলে পুকুর পাড়ে কুলি করছে আর কাঁদছে। এমন সময় একটা লোক বলছে, ভাই তুমি গরিব মানুষ কাঁদছো কেন? বলছে বলিও না ভাই, 500 টাকা জলে চলে গেল। তখন দেখছি দেখ সারা গরিব মানুষ 500 টাকা মনে হয় জলে পড়ে গেছে। এই পুষ মাসের ঠান্ডাতে লেংটি ছেড়ে পুকুরে নেবে 500 টাকা খুচে। আচ্ছা আপনারা বলুন 500 টাকা আছে? হ্যাঁ, নবীজি বলছে জি না। তুমি যেটা পড়লে ওটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পানি হবে, ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা পৃথিবীর কেউ পাবে না। পাবে? ছাই কেউ ভাগ করবে? আর পায়খানা করবে না। তাহলে কটা হলো? 3 নম্বর, তোমার কোন মাল? তাহলে তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল, কেউ পাবে না। তুমি যেটা পড়ছো এটাও তোমার মাল, কেউ পাবে না। আর 3 নম্বর, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। এখনো বুঝতে পারেননি তো? আপনাকে বুঝাই। এই জালসাতে আপনি 1000 টাকা দান করলেন মাদ্রাসাটাকে, ভালো করে বুঝেন কথাটা, আমি দান করতে বলিনি। আপনি মরে গেলেন, ছেলে মেয়েরা কি আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ 1000 টাকা দান করেছিল মাদ্রাসায়, ভোবলা মাদ্রাসা, আল্লাহ নেকিগুলো ভাগ করে দাও আমাদেরকে? কেউ ভাগ দিবে? দানের ভাগ কেউ দিবে? কেউ দিবে না। তাহলে তুমি যেটা দান করলে এটা তোমার। বাকি আপনি 2 তলা বাড়ি করেছেন, এই বাড়িটা আপনার। আপনি মরে গেলে আপনাকে কবরে দাফন করবে, আপনি থাকবেন কবরে, ছেলে মেয়েরা 2 তলায় থাকবে। একটু হ্যাঁ না আসতে বলুন। 2 বিঘা জমি করেছেন, এই জমিগুলো আপনার নয়। তাহলে পৃথিবীতে যত ধন দৌলত জমি জায়গা আছে সব পড়ে থাকবে, ছেলে মেয়েরা নিবে, আপনার কোনো লাভ হবে না। আপনার 3টার 1টা লাভ হবে, যেটা আপনি দান করবেন এটার ভাগ ছেলে মেয়ে বহু বেটি নাতিপুতা কেউ পাবে না। আমি আপনাদের দিনী ভাই, আজকের এই ময়দানে যেটি লোক আছেন, এই বাবা বসো বসো, বেশ আলহামদুলিল্লাহ। আপনাদের 20 পর্যন্ত টাইম চেয়েছিলাম, তার অর্ধেক টাইম পেরিয়ে গেল।
যতটি লোক আছেন এই মাদ্রাসার জন্য একজন উঠবেন না, আমার মায়েরা আপনারাও চলে যাবেন না, একসঙ্গে দোয়া পড়ে উঠব। আজকের এই মাদ্রাসাটাকে, এই মাদ্রাসার আজকের জালসাতে আমার আগের বক্তাকে কি দিলেন না না দিলেন এটা আমি পরোয়া করছি না। একটা লোক এই ভুকলা মাদ্রাসার জন্য বলবেন, মুলি সাহেব জমি কিনেছি 3 বিঘা, মরার পর ছেলে মেয়েদের হবে, বাড়ি করেছি 1 তালা, ছেলে মেয়েরা থাকবে, ব্যবসা করেছি ছেলে মেয়েরা নিবে, সব